আমার মনে মানে না মানা প্রাণবন্ধু আমার মনে মানে না ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ওরে আমি ছাড়লাম দেশে মায়া মান হারাইলাম কুল হারাইলাম আমি শেষ করলাম রে কায়া ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম আমি ছাড়লাম দেশে মান হারাইলাম কুল হারাইলাম আমি শেষ করলাম আশা দিয়া আমার মনে মানে না মানা না 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 গো ও এখন আমার মনে মানে না ওরে সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পানি হাতে ধরে বলে ছিলে আমায় ভুলবে না জীবনে
কইয়া কথা চাইয়া আমার পানে হাতে ধরে বলে ছিলে আমায় ভুলবে না ওরে সাদা মনে আমায় দাগ লাগানো রে সাদা মনে আমায় দাগ লাগানো তুই বন্ধুর উচিত হয় না রে তুই বন্ধুর উচিত হয় না আমার মনে মানে না প্রাণ বন্ধু আমার মনে মানে না পরকে ভুলাইতে পারো নিজে কেমনে এই শিক্ষাটা বল রে বন্ধু তোরে কোন ছুর শিখাইল পরকে ভুলাইতে পারো তুমি নিজে কেমনে এই শিক্ষাটা বলো বন্ধু তোরে কোন শত দোষের দোষীরে উকিল আমি শত দোষের দোষী উকিল আর কেউ রে দোষী কয় আর কেউ রে দোষী কয় না আমার মনে মানে প্রাণ বন্ধু রে আমার মনে মানে না মন দিলাম ধনরে দিলাম ওরে আমি বকছি সবই দিলাম রে হায় রে আমি বকছি রে তোরে
মানে না আসলে আমার কাছে আরেকটি গানের অর্ডার ছিল। এই আমার উস্তাদজি দুইটা গান গাও, এরপরে যদি সময় থাকে। এই বেটা এই আগুনটা 40 বছর লইয়া জ্বলতাছি। ইউসুফ নবীর সঙ্গে যখন 80 বছর পরে জুলেখার দেখা হয়, তখন জুলেখায় বলছিল তোমার নাম নিয়ে প্রাণের ইউসুফ, তুমি নামটা যাও শোনায়া। কয় বেডি বুড়া বেডি, আমার নাম যে ইউসুফ তোরা কেলাসিয়া দিছে। কয় আমি স্বপ্নে দেখছি। কয়টা বিশ্বাস করি না। কয় যদি বিশ্বাস না করো তো তোমার গোড়ার শাবকটা আমার নাকের সামনে ধরো। তো যেই গোড়ার শাবকটা নাকের সামনে ধরছে আর ইউসুফ ইউসুফ কয়ে যখন 3টা ডেক মারছে, এই শাবকটার মধ্যে আগুন লাগিয়ে উঠছে। পরে ইউসুফে কয় বুড়ি আগুন নিবা, পুরে মরে যাইতেছি গিয়া। কয় গুড়ার শাবক পুরে তোমার সহেনা অন্তরে, আমি কেমনে সহ্য করলাম 80 বছর ধরে। এই আগুনটা এই জাতের আগুন, এটা খালি ঘুষিয়া ঘুষিয়া জ্বলে। তো এই আগুনটা যে তোমার চুলাটা জ্বলছে, এমন মানুষের আগুন আওলাদ দিতে পারবা। কয় না আমরা বাড়িতে আগুন নাই, এই ঘর তলে হয় এরকম। তোমার চুলার মধ্যে এমন আর কেউ হাক করে কুষা দেওয়ান লাগতো না, এমনি আগুন দিতে পারবা। ফু দেওয়ার জ্বালানি লাগতো না, আগুন জ্বললেই রয়েছে। এই আগুনটা জ্বলছে, তুমি মনে করতে পারো যে এটা খারাপের লাগে। না 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 না, কাজী নজরুল ইসলাম বলছে দুঃখ এসেছিল আমাকে দুঃখ দিতে না, শিক্ষা দিতে। দুঃখ মানুষের আসে শুধু খালি দুঃখ দেওয়া যায় না, একটা শিক্ষা দেওয়া যায়। আর সেই শিক্ষাটা মনে রাখলে এই মানুষটার ভুল খুব কমই হবে জীবনে। দুঃখ এমন এক জিনিস, এই যে কইস না যে দুঃখে যাদের জীবন গড়া, দুঃখ নিয়া নাম না, দুঃখ মিয়া তার নাম। দুঃখে যাদের জীবন গড়া, দুঃখ নিয়া নাম না, দুঃখ মিয়া তার নাম। কাজী নজরুল ইসলামের আরেক নাম হলো দুঃখ মিয়া। হোটেলে যখন রুটি বেলতো, এর জন্যই আমার এই গানটার মধ্যে বলছি দুঃখে যাদের জীবন গড়া, দুঃখ মিয়া তার নাম। দুঃখ নিয়া নাম না, দুঃখ মিয়া তার নাম।
বন্ধু বান্ধবরা একসাথে আড়ে না, দুই বন্ধু এখানে আইটা যাইতেছে। আজকাল তো গুল বড় ইয়ে পাওয়া যায়, এক জাতের বড় ভ্যারিয়েশন একটু বড়, এটার বিচিটি কিন্তু লম্বা। এই হঠাৎ করে এই বড় লম্বা বেশি পাইছে তো, একটা কয় তুই চিনস, কয় না। সেইটা কয় তুই চিনস, কয় না। করতে যা আমরা কাউকে পন্ডিত আছে এলা বলে লইয়ে যাই গিয়া, এইলা দেখেছেন তারও পরে লইয়ে গেছে পন্ডিতের তারও কইছে এটা কিটার বিচিটা একটু দেখে ঘুমাচ্ছে। পন্ডিতের বিচিটা হাত লইয়া আসছে দিছে, আসছে দিয়ে কান্দে দিছে, কান্দে দিয়ে আবার আসছে দিছে। কয় বিচিটার কথা কমন লাগতো না, আপনি যে তিলিশ মারতে দিয়ে আইসু কেরে বইলে আসছে দিলেন, পরে কেড়ে কান্দে দিলেন, পরে আবার কেড়ে আসছে দিলেন। এটা কয় কয় বইলা যে আসছে দিছি, তোরা দুইজনের মধ্যে একটাও যে ছিলে না লাগে আসছে দিছি। তাইলে তো আসতেন পারইনি। পরে যে কান্দে দিলেন, কয় আমি যদি আজকে না থাকতাম তো এইটা লয়ে খুই গেলে তোরা, এই দুঃখে কান্দে দিছি। পরে যে আবার আসছে দিলেন, কয় আমি নিজেও চিনি না, কয় আমি নিজেও চিনি না, এটা লাগে আসছে দিছি। বেটা আমরা কইলে লাভটা কি? যারা গান শুনে হেরাই যদি না বুঝে, হেরার মোবাইলে উস্তাদ হোক আর খাতাপত্রই উস্তাদ হোক। আমরা তো তবে একটা জিনিস হয়েছে, আমাদের যে বাংলাদেশ বাউল সমিতি, এটার শাখা কিন্তু সারা বাংলাদেশে আছে। তো আপনাদের দোয়ায় এটার সহসভাপতি আমি, আর কবিল হইল নেত্রকোনার সাংগঠনিক সম্পাদক। তো এটার কার্যক্রম আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু হয়েছে। যারা বেহালা বাজায় গান গাইতে পারে, পালা গান গাইতে পারে, নাচা পিছা করে না, একমাত্র তারাই গান গাইতে পারবে। আর এই যে দুইটা গান কেমন শিল্পী হয়ে না টেহা বিলায় দিল, এই দিনের আর একদম সীমিত, খুব কাছাকাছি আইসা গেছে, বন্ধ হয়ে যাবে। এরা গান যারা বাজাইব এই দিলে জরিমানা হইব। না এই যে মাইকো মূল্য আছে জায়গা এই 50 এমনিতে ঘুরে গিয়া এই তেহান্ত এই কাজগুলা করতে পারবে না, কারণ একজন বাউল শিল্পী এই কাজ যদি করে তো কি বালা। বাউল শিল্পী তো অনেক শিল্পীরা স্টেজ দেখে নাচানাচিও করে, কিন্তু জীবনে যারা গান শুনছেন আমার, কোনোদিন কি একটু লড়তে দেখছেন? বড় জোর হাতটা লড়াই, মানে একটু গানের যে বিষয়টা একটু বুঝাইতে চেষ্টা করি হাতের লড়াইও। তো আগে যারা বাউল গান শুনতো, মাতা পিতা পুত্র সন্তান এক কানে বয়ে শুনতো, এটা কেন উঠে গেছে? কারণ বাউল গানের মধ্যে এই শয়তানে মুখ দিছে। আজকে যদি এখানে একজন সেরি থাকতো ফাল্টাকা হইয়া, তো আমিও বাউই আসলাম, সন্ধ্যে আসছিলাম বাড়ি, ফ্যাট ভরাই দিলাম ওই, কারণ এই মেডিসিন তো আমার কাছে আছে। আর সবাই তো আবার মহিলার সাথে পারে না, কারণ এই তার তো মুখ আছে যে ভাই ইচ্ছা করতে তাই। তো যাই হোক, বাউল গান যারা শুনেন, আমি জানি এখন যা আছেন, এখন আর সুসা নাই, এখন যা আছে সব দান। সুসা গেছে গা, বাতাসে ধান উড়াইলে পরে সুসাকে তাকে, সুসাকে একটু দূরা পড়ে না, এখন সুসা গেছে, এখন যারা আছে ধান। তো বাউল গান যারা শুনেন, যার মুর্শিদ আছে, বাউল গানে বসবেন, তার মুর্শিদকে হাজির নাজির রাখে যদি চৌকিতে জল আসে, 12 বছরের কাজ হবে এই এক ফোঁটা জলে। গান আমি ইচ্ছা করলেই গাইতে পারতাম না, আল্লাহ পাক আমারে সুর দিছে, আপনাকে তো দিল না। সুরের মালিক তো সে নিজে। এই যে আজকের
আপনার ভিতরে যে কম্পনটা সৃষ্টি হয় অন্তরে, অন্তর চক্ষু দিয়া পানি নিকৃত হইলেই পরে চর্মচক্ষু দিয়া পানি আসে। আর এই চোখের পানি কোথাও জমাট থাকে না। এটা অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইলে, বাতাস সৃষ্টি হইলে, তুফান সৃষ্টি হইলে তখনই চোখে জল আসে। তো ভালো লাগলো হবিলের বিচ্ছেদ। হগলে বেটা বিচ্ছেদের দেশ ফোর্স সংসারে বিচ্ছেদ গাইবা। তোমার তো বিচ্ছেদের সময় হন, বয়সে, চলাফেরায়, সব দিক দেই। কোন পুরাণে রে আরে ও প্রাণ বন্ধু